তার জবাব দাও আমার, প্রশ্ন করি তোমার, তার জবাব দাও আমার, না যদি দাও জবাব কি করব? ফাইন করব? আচ্ছা, প্রশ্ন করি তোমার, তার জবাব দাও আমার, প্রশ্ন করি তোমার, তার জবাব দাও আমার, না যদি দাও জবাব করব ফাইন তোমার, না যদি দাও জবাব করব ফাইন তোমার। ফাইন অল্প করে করবে, এমনি এমনি গরিব মানুষ। আমার মুখটা দেখো, চকচকে হয়ে আছো, কে তুমি? স্টাইল করে আছো। আমি তো style- গরিব মানুষরা কোনোদিন, আমি গরিব মানুষ, ওইখানে সময় পাইনি, পয়সা করিনি, আমি একটু গরিব মানুষ। আচ্ছা ঠিক আছে, 10 টাকা ফাইন। না না, 10 টাকা বেশি করে। শোনো, তুমি নামাজ পড়ো তো? হ্যাঁ, নামাজ কেমন করে পড়ো? নামাজে প্রথমে নিয়াত করতে হবে, তারপরে সানা পড়ার পরে সূরা কিরাত পড়ার পরে রুকু সিজদা সিজদা বৈঠক, তারপর রুকু সালাত। সিজদা করো। হ্যাঁ জানাজার নামাজ পড়েছো? হ্যাঁ পড়েছি। কিরকম করে? ওই তো নিয়াত করার পরে, সানা পড়ার পরে দরুদ শরীফ, তারপর মাইয়াদের জন্য দোয়া পড়ে সালাম সালাম। ফেলে। হ্যাঁ আচ্ছা, ইমাম সাহেব এই নামাজ পড়াতে গেলেও সামনে দাঁড়িয়ে থাকে, আর ইমাম সাহেব বলে কাতা সোজা করে নাও। জানাজার নামাজ পড়ানোর সময় ইমাম সাহেব বলে সামনে দাঁড়িয়ে থাকে, আবার ইমাম সাহেব রুকু গেলে আমরা রুকু যাই, সিজদা গেলে সিজদা যায়, আর জানাজার নামাজের সময় তিনিও দাঁড়িয়ে যেমন করে আমরাও তেমন করি। তাহলে এই নামাজে যদি ইমাম সাহেব রুকু করে, সিজদা করে এবং আমরাও করি, তাহলে জানাজার নামাজে কেন করি? শোনো, বলো। জানাজার রুকু আর সিজদা ওই কেন নাই? বলবো? বলো। জানাজার রুকু আর সিজদা ওই কেন নাই? উত্তর কেমন দাও তুমি, দেখতে আজ আমি চাই। জানাজার রুকু আর সিজদা ওই কেন নাই? উত্তর কেমন দাও তুমি, দেখতে আজ আমি চাই। উত্তর যদি না পারো, বুঝবো তুমি বেকার। উত্তর যদি না পারো, বুঝবো তুমি বেকার, না যদি দাও জবাব করবো ফাইন তোমার। ঠিক আছে, তাকবীর। বুঝতে পেরে গেছে কেন তুই? ওরা, বুঝতে পেরে আমার গেছে। উপরে ভরসা নেই কচি, জোরে দে একবার নারী তাকবীর। আচ্ছা, এই যুবক ভাইগুলো একটু আমার দিকে হবে নাকি? একবার তকবীর দাও তো, নারাই তাকবীর। যা। না বল। ইস, বেজ্জত। হেরে যাবে। ঠিক আছে কচিরা, তোমরা দিয়েছো তো, দেখো উত্তরটা কেমন দেই। তুমি বললে জানা যায় রুকু সিজদা নাই কেন, তাহলে শোনো। মাইয়া তেরি সামনে সিজদা যদি করা হয়, শুনছো? আমি কি কালা নাকি? আচ্ছা শোনো, মন দিয়ে শোনো। মাইয়া তেরি সামনে সিজদা যদি করা হয়, সেই মাইয়া তেরি সাথে খোদার শিরক হয়ে যায়। বুঝতে পারছো? মাইয়া তেরি সামনে সিজদা যদি করা হয়, সেই মাইয়া তেরি সাথে খোদার শিরক হয়ে যায়। কেন? রুকু ও সিজদার আল্লাহ শুধু হকদার, রুকু ও সিজদার আল্লাহ শুধু হকদার। দিলাম জবাব তোমায়, দাও ফাইন এখন আমায়। ফাইন এখন বাকি আছে, আর গজল বাকি, ফাইন ফাইন। উত্তরটা দিয়েছি তো নাকি? উত্তর দিয়েছো ভালো। কেন? এর মধ্যে থেকে কি বোঝা গেল? ইমাম সাহেব, আমাদের সামনে ইমাম সাহেব থাকে। এমনি নামাজে আমরা ইমাম সাহেবের সামনে কেউ থাকে না, আমরা আল্লাহকে সিজদা করি, রুকু করি। আল্লাহ ছাড়া কাউকে রুকু করা, সিজদা করা যাবে না। আর জানাজার নামাজের সময় সামনে ইমাম সাহেবের সামনেও একটা জিনিস থাকে, সেটা হলো খাটিয়ার উপরে মাইয়াতকে রাখা থাকে। তাই সিজদা রুকু যদি করা হয়, মাইয়াতের সামনে মাইয়াতকে সিজদা করা হবে, রুকু হবে। তাই আল্লাহ ছাড়া দুনিয়াতে কারোকে সিজদা করার হুকুম আল্লাহ দেয়নি। আমরা যদি এইখানে সিজদা করি, রুকু করি, তাহলে মাইয়াতকে করা হয়ে যাবে, শিরিক হয়ে যাবে, শিরিকের গুনাহ মাপ নেই। বেশক বেশক। ভালো উত্তর দিয়েছে। আরেকটা প্রশ্ন করি, শোনো। দুম্বা ছাগল উট গরু ধর্মে হালাল জানি। দুম্বা ছাগল উট গরু খাও খাও তো? হ্যাঁ, কুরবানি ভীষণ করো? খাই। শুয়োর শুয়োর না না না, নাউজুবিল্লাহ, শুয়োর কেন? খাও? কেন শুয়োর শুয়োর খাও? খাওয়া না, শুয়োর হারাম। শুয়োর হারাম। আবার আমার মা বোনেরা বলে অনেকজনা, শুয়োরের নাম নিলে এরা এরা করে তওবা তওবা তওবা। কেন? বলে 41 দিন জবান নাপাক হয়ে যাবে, শুয়োরের নাম নিলে না। হুজুর বলেন 41 দিন নাপাক হয়ে যায়, তাহলে কোরআনে তো এর নাম আছে। হ্যাঁ। তাহলে যদি ওই রকম হয়, তাহলে একটা কাজ করতে হবে, কোরআন শরীফটা নিয়ে পড়তে 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 যে ওই জায়গাটা আসবে, পুকুরের ধারে নিয়ে চলে যাবে। যে ওই নামটা বলবে লা হাওলা ওয়ালা কুওয়াতা বলে, পুকুরে লাফ দিয়ে আবার উজু ফুজু করে আবার বিসমিল্লাহ। শুয়োরের নাম যদি নাপাক হয়, 41 দিন নাপাক হয়ে যায়, তাহলে কোরআনে কেন আল্লাহ উল্লেখ করলেন? যাই হোক, এই শুয়োর হারাম। তাহলে এইগুলো 2-4টে পা, এই দুম্বা ছাগল উট গরু ভেড়া, দুটো কান দুটো চোখ, শুয়োরের 4টে পা, দুটো কান দুটো চোখ, এবং এই শুয়োরের 1.5 ইঞ্চি মোটা চর্বি।
তালি কেন খাই না জানো? বলো। তুম্বা ছাগল উট গরু ধর্মে হালাল জানি, তুম্বা ছাগল উট গরু ধর্মে হালাল জানি, শুকর কেন হয় হারাম তার জবাব দাও তুমি। সময় দিলাম 2 মিনিট তার বেশি আর তো নয়, সময় দিলাম 2 মিনিট তার বেশি আর তো নয়, না যদি দাও জবাব করব ডবল ফাইন তোমার। একটা জিতে আছে, একো জিতে অকবির দাও তো নারী তাকবীর। হ্যাঁ, ওই। আস্তে আস্তে দে, ঠিক আছে, ভালো। তুমি বললে কারণ দুম্বা আমার উপরে ছাগল ভরসা উঠে যাচ্ছে, তাই তো? এ বলছে আচ্ছা ঠিক আছে, যে আমার উপরে ভরসা উঠে যাচ্ছে তাকে এর সাথে পুকুরে, যদি এ হেরে যায় আর যদি আমার সাথে যারা যারা আছিস কেউ কে পুকুরে নামতে রাজি বল? দুজন। ঠিক আছে, আমার উপরে যারা ভরসা আছে হাত তোল, নিশ্চিন্তে পুকুরে নামতে হবে না। চলো উত্তর দাও। জিলিপি খাওয়াতে হবে। জিলিপি খাবি? আচ্ছা খাওয়াবো নে। আচ্ছা তুমি বললে দুম্বা ছাগল, উত্তরটা দাও। দিচ্ছি, দুম্বা ছাগল উট গরু এগুলো ইসলামে জায়েজ, হ্যাঁ। শুকর হারাম কেন, তাই তো? শোনো তাহলে। শুকর হলো প্রাণঘাতী সব রোগের ভান্ডার। শুনছো? এরপরে শুন। শুকর হলো প্রাণঘাতী সব রোগের ভান্ডার, শুকরের গোস্ততে তৈরি হয় ক্যান্সার। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যেটা খেলে উম্মতে মুহাম্মাদির ক্ষতি হবে সেটা হারাম। শোনো, শুকর হলো প্রাণঘাতী সব রোগের ভান্ডার, শুকরের গোস্ততে তৈরি হয় ক্যান্সার, চরিত্রহীন এই পশু এর জোড়া নাই গো আর, চরিত্রহীন এই পশু এর জোড়া নাই গো আর, দিলাম জবাব তোমায় দাও ডবল ফাইন। ঠিক আছে, হয়ে গেছে, গজল শেষ? না শেষ না, শুরু হবে এবার। শুরু বলতে আমি তোমাকে দুটো একটা প্রশ্ন করি আর কি। সব করে বলো। হ্যাঁ করি। ভূমিকাতে করবো না সুরে? আচ্ছা করছি, শোনো। আমি কি ভূমিকায় করেছি? আচ্ছা শোনো। মরা মাছ ইসলামে খাওয়া যে নয় হারাম। আমি শুনতে পাচ্ছি, তুমি বলো না। মরা মাছ ইসলামে খাওয়া যে নয় হারাম, কিন্তু মরা মুরগি ওই খাওয়া কেন হারাম? মরা মাছ হারাম বলিনি, ওই জন্য বারবার বলে শুনছো, আমি বললাম মরা মাছ ইসলামে নয় যে হারাম। ও খাওয়া নয় হারাম। হ্যাঁ তাও তো ঠিক। হ্যাঁ, মাছ মরে পচে রোগে শুকিয়ে শুটকি মাছ করে উচ্চতে রান্না করে খেয়ে নিচ্ছে। কিন্তু মুরগি মরে গেলে চাচা আর খাবে না। কেন? খাবে না। মুরগি, মরা মুরগি তো হারাম। আর আমরা যখন দেখবেন হোটেলে যাই, ওই আমাদের দেখবেন এসে ওয়েটাররা বলে চাচা হালাল খাও। জানে এরা মাল মটকানো খাবে না, ওই কারণে আমরা মরা মাছ। তুমি ভালো প্রশ্ন করেছো, বলো। শোনো, মরা মাছ ইসলামে খাওয়া যে নয় হারাম, কিন্তু মরা মুরগি ওই খাওয়া কেন হারাম? আশা রাখি এর জবাব দেবে সঠিক আমার, আশা রাখি এর জবাব দেবে সঠিক আমার, না যদি দাও জবাব করবো ফাইন তোমার। ঘুরিয়ে আমাকে ফাইন করে। মরা মাছ ইসলামে খাওয়া হালাল, মরা মুরগি কেন হারাম? উত্তরটা দিয়ে দেবো। দাও না, ঠিক তো জানার ভালো জন্যই প্রশ্ন, বললাম। ভালো প্রশ্ন করেছো, একটা ডেঞ্জার প্রশ্ন। তারপর পরীক্ষা করছে ওস্তাদ কিরম দেখবে। আচ্ছা ঠিক আছে, চলো। শোনো ভাই, মুরগি ওই যখনই মারা যায়। ভালো প্রশ্ন শুনছি, এর পরে বলবে না বুঝতে পারিনি। ঠিক আছে, টাফ প্রশ্ন করেছি, টাফ উত্তর। চলো। শোনো ভাই, মুরগি ওই যখনই মারা যায়, ওর যত রক্ত ওই গোস্ত সব শুষে নেয়। শোনো ভাই, মুরগি ওই যখনই মারা যায়, ওর যত রক্ত সব গোস্ত ওই শুষে নেয়। রক্তে থাকে জীবাণু, গোস্ত দূষিত হয়, যদি জবাই করা হয় রক্ত সব বেরিয়ে যায়। রক্তপান হয় হারাম, এই যে হুকুম খোদার, রক্তপান হয় হারাম, এই যে হুকুম খোদার। দিলাম জবাব তোমায়, কি করবে বলো এখন আমার? নারে তাকবীর। 70% বুঝতে পেরেছি। আমি তো জানি এ মাথা মোটা, হেড়ে মাথা। এক ক্লাসে 3 বার ফেল করে, 5 বার। 5 বার হ্যাঁ। fail করে। এখন ব্যাপার হলো, শোনো একটু শর্টে বুঝিয়ে দিই, কেন টাইম পার হয়ে যাচ্ছে। হ্যাঁ, বলো। এখন ব্যাপার হলো, মুরগি আমরা মরা মুরগি খাইনি। দেখবেন 2 মিনিট আগে যদি মুরগি মরে যায় কোনো হোটেলেতে, দেখবেন আমরা ওই ওয়েটাররা কেন এসে বলে হালাল করা, জানে এরা মাল মটকানো খায় না। মুরগিদের এই মরা মুরগি খাওয়া হয় না কেন?
ডাক্তারখানায় গেলে আমাদের ডাক্তার শরীর খারাপ হলে বলে রেড মিট খাবে না, মানে লাল মাংস, গরুর মাংস, ছাগলের মাংস। মুরগির মাংসটা হলো সাদা মাংস, বলে মুরগির মাংসটা একটু খাবে। কিন্তু প্রত্যেক প্রাণী, প্রত্যেক মানুষ এবং প্রত্যেক প্রাণীর ভিতরে যে শরীরে রক্তটা চলাচল করে, মুরগির ভিতরে রক্ত চলাচল করে, কিন্তু মুরগির মাংসটা এত সাদা, এত সাদা, ওই মুরগিটা মারা গেলে সঙ্গে সঙ্গে ওই যে রক্তটা চলাচল বন্ধ হয়ে যায়, সঙ্গে সঙ্গে সেই রক্তটা, ওই মাংসটা শুষে নেয়। আর সেই মাংসটা যদি আমরা রান্না করে খাই, ওর ভিতরে রক্তটা ঢুকে গেল, রান্না করে খাওয়া, মাংসটা খাওয়া, রক্তটা খাওয়া সমান হয়ে গেল। বোঝাতে পারলাম? মাশাআল্লাহ, বহুত খুব। আচ্ছা, ঠিক আছে। আর কিছু আর একটা প্রশ্ন করব, শেষ প্রশ্ন, টাইম নেই আর কথাবার্তা না, ডাইরেক্ট প্রশ্ন করছি, শোনো। জব করে বলো। কোরআনের কোন সূরায় বলো বিসমিল্লাহ নাই? ও তো বাচ্চাদের প্রশ্ন করছে, মানে কান ধরার জন্য রেডি আছে। আচ্ছা শোনো, ভালো করে শোনো প্রশ্ন। কোরআনের কোন সূরায় বলো বিসমিল্লাহ নাই? কেমন তুমি বাহাদুর, তার প্রমাণ দেখতে চাই। আমি তোমরা বলি যে আমার নাম বাহাদুর, হুযায়ফা। তাহলে তো শোনো, কোরআনের কোন সূরায় বলো বিসমিল্লাহ নাই? কেমন তুমি ওস্তাদ, তার প্রমাণ দেখতে চাই। মনে হয় এর জবাব নাই কাছে গো তোমার, মনে হয় এর জবাব নাই কাছে গো তোমার। না যদি দাও জবাব, করব ফাইন তোমার। ফাইন ফাইন বাধা, কান ধরার জন্য রেডি। আচ্ছা আচ্ছা, তাই না? হ্যালো, তাহলে মন দিয়ে শুনে নাও ছোট ভাই। উত্তর দিতে হবে? শুনছি শুনছি, বলো। তাহলে মন দিয়ে শুনে নাও ছোট ভাই, কোরআনের সূরা তওবাতে বিসমিল্লাহ নাই। তাহলে মন দিয়ে শুনে নাও ছোট ভাই, কোরআনের সূরা তওবাতে বিসমিল্লাহ নাই। এবার তুমি হার স্বীকার করো সামনে সবার, দিলাম জবাব তোমার, কান ধরার জন্য হও তৈয়ার। নারাই তাকবীর। একবার খেতে খেতে বল, নারাই তাকবীর। হ্যাঁ, ওস্তাদ জিতে গেছে। না জিতে না, কান ধরো। মোটামুটি। না না জিতে, হ্যাঁ মাপ চাও। হ্যাঁ, ভুল হয়ে গেছে। না না, কান ধরো, কান ধরো। আচ্ছা ঠিক আছে, ভুল হয়ে গেছে। জীবনে আমার যাতে লাগবে না। শেষ গজল শাহিদে কারবাল। আমরা হামদে বাড়ি তালা দিয়ে শুরু করি এবং